একদিন রাতের বেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের গলি দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ এক ঘর থেকে অসহায় এক কান্নার আওয়াজ শুনে নবীজি সেই ঘরে গিয়ে দেখলেন একজন চোরকে হাতে দিয়ে আটা তৈরির এক যন্ত্র ঘোরাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, কি হলো, তুমি কান্না করছো কেন? প্রতি উত্তরে তিনি বললেন, আমি মক্কার সর্দার উমাইরার ক্রয় করা গোলাম। ইসলামের প্রাথমিক সময় অনেক যন্ত্রণায় আছি আমি। সারাদিন মাঠে তার ছাগল দুম্বা চড়ায়, আর রাতে সে আমাকে দিয়ে গম থেকে আটা তৈরি করে। ভালো করে খেতেও দেয় না, ঘুমাতেও দেয় না। শরীর খুবই অসুস্থ বোধ হচ্ছে। এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তির মাথায় হাত বুলিয়ে বলল, তুমি কিছুক্ষণ আরাম করো, আমি তোমার কাজ করে দিচ্ছি। এই বলে নবীজি হাতে চরকি নিয়ে কাজ শুরু করে দিলেন আর বড় ক্লান্ত শরীর নিয়ে গোলামকে ঘুমাতে সুযোগ করে দিলেন। এভাবে প্রতি গভীর রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে গিয়ে তাকে সাহায্য করতেন এবং নিজে কাজ করে তাকে ঘুমানোর সুযোগ করে দিতেন। একদিন সেই গোলাম বলে, সাবধানে থাকবেন, এখানে নাকি একজন মোহাম্মদ আছে, তার থেকে দূরে থাকবেন। সে নাকি বড় জাদুকর, তার কাছে যে একবার যায় সে নাকি ফেরত আসে না, ওর ধর্ম গ্রহণ করতেই হয়। এমন কথা শুনে দয়াল নবী মুস্কি হাসলেন। গোলাম বলেন, আপনি হাসলেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যে মোহাম্মদের কথা বলছো, আমি সেই মোহাম্মদ। এই কথা শুনে নবীজির সুন্দর চারিত্রিক ব্যবহার প্রমাণ দেখে এই গোলাম অঝোর নয়নে কান্না করতে লাগলেন। সাথে সাথে নবীজির সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ।